সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখবেন দুটি ট্যাঙ্কি দিয়ে আয়রন মুক্ত ফ্রেশ পানির জন্য কিভাবে আমি দুটি ট্যাঙ্কি দিয়ে ফিল্টারিং করলাম। পাশেই থেকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আমি প্রথমেই 1 নাম্বার ইটের কংক্রিট ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে একটি বালু লাল পানি থাকে না, সেই জন্য ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি 5/10 সাদা পাথর ভালো করে আমি মোটর দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি নেটের মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ফেসবুক, ইউটিউব যেখান থেকে যে পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে আমার পাশেই থাকুন। এখন আমি ট্যাঙ্কি ফিটিংয়ের মধ্যে 1 ইঞ্চি ট্যাঙ্কি ফিটিংয়ের মধ্যে আমি 1.5 লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আমি 1.5 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা আমি দুটি শর্ট পিস লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি 1.5 ইঞ্চি টিউবওয়েলের দুই দিকে দুইটি বেন লাগিয়ে নিচ্ছি। ভালো করে টেপ দিয়ে টির মধ্যে আমি GA5টি লাগিয়ে নেব। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে ফলো করে দিন। সেই সাথে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। এখন আমি মোমবাতি দিয়ে বেনটিকে আমি ইট করে দিচ্ছি, নতুবা সরাসরি আমার 1.5 ইঞ্চি টিউবওয়েলের ফিল্টারটি বেনের মধ্যে ঢুকবে না, তাই আমি সামান্য ইট দিয়ে আমি লাগিয়ে নিলাম। যারা আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেন নাই, আপনাদের দেখার অনুরোধ করলাম। সেই সাথে আমার ভিডিওটি শেষ পর্যন্ত A to Z দেখতেই থাকুন। 1.5 ইঞ্চি টির মধ্যে আমি আটা দিয়ে 4 ইঞ্চি লম্বা একটি পাইপ লাগিয়ে নিলাম। পাইপ লাগিয়ে আমি এখন ফিল্টার এর মধ্যে আটা দিয়ে আমি ফিল্টারটি বেনের মধ্যে লাগিয়ে নেব। আপনারা নিশ্চয়ই জানেন দুটি ট্যাঙ্কি দিয়ে ফিল্টার করতে হয়। আমি 1000 লিটার ট্যাঙ্কির মধ্যে আমি ফিল্টার করলাম। আর রিজার্ভ ট্যাঙ্কি 1000 লিটার দেওয়া যায়, 500 লিটার দেওয়া যায়, কোনো সমস্যা নাই। যার যতটুকু প্রয়োজন সেটাই দিতে হবে বা সেটাই দেওয়া যাবে। আমাকে যারা সাপোর্ট করেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন। যারা আমার নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। নেট কাপড়টি আমি পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি সবটি ফিল্টারের মধ্যে আমি নেট কাপড়টি ভালো করে নেট কাপড় দিয়ে আমি বেঁধে দেব। যাদের সাপোর্ট দরকার, যাদের সাবস্ক্রাইব দরকার, অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। অবশ্যই আমি লাইক শেয়ার করতে বলবো না। সেই সাথে আমাকে যারা সাপোর্ট করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশেই থাকুন। যাদের সাবস্ক্রাইব ফলো দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশেই থাকুন। যাদের বেশি ফলো সাবস্ক্রাইব দরকার আমাকে অবশ্যই নক দিয়ে জানিয়ে দেবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, প্লিজ আমাকে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সেই সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সবটি ফিল্টার নেট কাপড় দিয়ে বাঁধা আমার শেষ করা হয়েছে। এখন আমি আবার নেট কাপড় ফিল্টারের উপর দিয়ে দেব, যাতে করে আয়রন ভিতরে প্রবেশ না করতে পারে। সেই জন্য আমি ভালো করে নেট কাপড়টি বিছিয়ে দিচ্ছি। সুন্দর করে সবটি জায়গায় আয়রন কাপড়টি দিয়ে দিবেন। এখন আমি পাথর দিয়ে দেব। আগে আমি কয়েকটি পাথর ছিটিয়ে চারদিকে আমি ছিটিয়ে দিয়েছি। পাথর একদম ফ্রেশ করে আমি ধুয়ে
নিয়েছি, তাই এইভাবে সুন্দর করে পাথরগুলা প্রেস করে নেবেন, নতুবা ময়লা আসবে, সেই জন্য একদম প্রেস করে নেবেন। দেখুন আমি ট্যাঙ্কের ভিতর কীভাবে পাথর ছিটিয়ে দিচ্ছি, যাতে করে আমার আয়রন কাপড়টা না সরে, সেই জন্য আমি আগে পাথরটা ছিটিয়ে নিচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে ফলো করে দিন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যাদের সাবস্ক্রাইব দরকার, ফলো দরকার, অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। এখন আমার নেট কাপড় দেওয়া শেষ। তারপর আমি উপর দিকে কংক্রিট, 1 নম্বর ইটের কংক্রিট উপরে, সবার উপরে আমি কংক্রিট দিয়ে দিচ্ছি। লাস্ট আমি ফোম নিলাম। ফোম দেওয়া শেষ হলে আমার কাজটি সম্পন্ন হবে। আমি ফোমটিকে একটু ভাঙা দিয়ে আমি আস্তে আস্তে সব দিক মিলিয়ে দিয়ে দেব, যাতে করে কোনো দিকে ময়লা না ঢোকে। সেই জন্য ভালো করে খেয়াল করে ফোমটি অবশ্যই ভালো করে দেখে দিয়ে দিবেন। আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। সেই সাথে আমাকে যারা সাপোর্ট করেন, বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করেন, আপনাদেরকে জানাই অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।